আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অন্তরীকরণের কয়েকটা অঙ্ক করব। তাহলে শুরু করা যাক। প্রথম সূত্র হচ্ছে ddx x টু দি পাওয়ার n। এই সূত্রটা হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ করতে হবে। যেমন যদি দেওয়া থাকে y সমান x টু দি পাওয়ার 5, তাহলে এর অন্তরীকরণ কি হবে? d dx x টু দি পাওয়ার 5 সমান পাওয়ারটা কি হবে? সামনে চলে আসবে x টু দি পাওয়ার থেকে এক বিয়োগ, তাহলে কি হবে? 5x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমাদের দেওয়া আছে কি y সমান x টু দি পাওয়ার 5, আর এই সূত্র অনুযায়ী সূত্রটা হচ্ছে x টু দি পাওয়ার n থাকলে nটা সামনে চলে আসবে, মানে পাওয়ারটা সামনে চলে আসবে, x পাওয়ার থেকে এক বিয়োগ, এখানে পাওয়ার কত? 5, x টু দি পাওয়ার 5, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, 5টা সামনে চলে আসবে, x আর পাওয়ার থেকে এক বিয়োগ 5 মাইনাস 1, 5x টু দি পাওয়ার 4। আমরা আরো একটা অঙ্ক দেখি। y সমান 5x কিউব। এটা দেওয়া থাকলে কি হবে? dy dx সমান d dx 5x কিউব। 5 আমরা জানি কি, সবটা বের হয়ে যাবে আর বাকি যা থাকবে সেটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে কি হবে? 5 সব পাওয়ারটা কি হবে? সামনে চলে আসবে, 3x পাওয়ার থেকে এক বিয়োগ 3 5 15 x স্কোয়ার। এটাই কি আমাদের আনসার। আমাদের দেওয়া আছে কি 5 ইন্টু x টু দি x কিউব, তাহলে সহগটা সবসময় কি হয়? বের হয়ে যায় আর বাকিটাকে কি অন্তরীকরণ করতে হয়। তাহলে অন্তরীকরণের প্রথম সূত্র থেকে আমরা পাই পাওয়ারটা কি সামনে চলে আসে, পাওয়ার এখানে পাওয়ার কত? 3টা সামনে চলে আসলো, x পাওয়ার থেকে এক বিয়োগ 3 মাইনাস 1, তাহলে 3 5 15 x স্কোয়ার। এটাই কি আমাদের অন্তরীকরণের আনসার। এবার আমরা আরো একটা অঙ্ক দেখি। মনে করি y সমান 5x টু দি পাওয়ার 6x প্লাস 9। তাহলে এটার অন্তরীকরণ কি হবে? dy dx সমান d dx 5x টু দি পাওয়ার 6x প্লাস 9। সহগটা কি হবে? বাইরে চলে আসবে, বাকিটাকে অন্তরীকরণ করতে হবে, x টু দি পাওয়ার 6x প্লাস 9, 5। এই পুরোটাকে আমরা কি ধরবো? x, সরি পুরোটা হচ্ছে n মানে পাওয়ার, তাহলে x টু দি পাওয়ার এরপরে আমরা আসি 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্রটা কি? d dx e টু দি পাওয়ার x। যদি e টু দি পাওয়ার x কে আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই? e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x থাকলে e টু দি পাওয়ার x হবে।
যেমন আমরা একটা অঙ্ক দেখি y সমান e টু দি পাওয়ার 2x, এটাকে অন্তরীকরণ করলে কি হবে d dx e টু দি পাওয়ার 2x সমান e টু দি পাওয়ার 2x হবে। কিন্তু আমরা সূত্র থেকে পাই e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে e টু দি পাওয়ার x, কিন্তু এখানে e টু দি পাওয়ার x আমরা কি কাকে ধরেছি 2x কে, তাই এই 2x কে কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে। e টু দি পাওয়ার 2x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, সবটা বাইরে চলে আসবে, x কে অন্তরীকরণ করলে এই x এর উপরে কিন্তু 1 আছে, তাহলে 1টা তো সামনে চলে আসলো, 1 ইন্টু এক্স 1 মাইনাস 1, কোন সূত্র, এই সূত্র থেকে আমরা পাই। তাহলে আমরা কি লিখতে পারি e টু দি পাওয়ার 2x ইন্টু 2x টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 2x ইন্টু 2। আমরা জানি কি কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে তার মান কত 1, তাহলে 2 e টু দি পাওয়ার 2x, এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের আনসার। তাহলে আমাদের কি দেওয়া আছে, হচ্ছে y ইকুয়াল e টু দি পাওয়ার 2x, আমরা সূত্র কি জানি d dx এর অন্তরীকরণ করলে কি পাওয়া যায় e টু দি পাওয়ার x। তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার 2x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার 2x লিখবো, মানে এই পুরাটাকে x ধরবো। যেহেতু এটা x না, তাহলে এই 2x কে আবার অন্তরীকরণ করতে হবে, e টু দি পাওয়ার x, 2 x এর উপরে আছে পাওয়ার হিসেবে আছে কত 1, পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 1 মাইনাস 1 0। আমরা জানি কি x এর উপরে বা কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে তার মান হচ্ছে 1, তাহলে 2 e টু দি পাওয়ার x ইন্টু 2 ইন্টু 1 e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার 2x, এটাই কি আমাদের অন্তরীকরণের আনসার। এবার আমরা আরো একটা অঙ্ক দেখি। y সমান e টু দি পাওয়ার 2x প্লাস 6, এটাকে অন্তরীকরণ করলে কি হবে d dx, y মানে কি e টু দি পাওয়ার 2x প্লাস 6, এটা কিন্তু উপরে প্লাস 6। তাহলে আমরা জানি কি e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার এখানে x মানে কত 2x প্লাস 6, কিন্তু এটা কি আসলে x, যেহেতু x না তাহলে এটাকে কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে, d dx 2x প্লাস 6 e টু দি পাওয়ার 2x প্লাস 6 প্লাস 2x কে অন্তরীকরণ করলে হয় 2 x, এটা কিভাবে হয় আগের অঙ্কে আমরা দেখেছি 2x সমান 2 ইন্টু x 1 মাইনাস 1 2 ইন্টু x টু দি পাওয়ার 0, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল 2, এটা কি আমরা আগের অঙ্কে দেখেছি তাই এখানে আর করলাম না। আর আমরা কি জানি ধ্রুবকের অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 0 প্লাস 0, সরি এখানে প্লাস হবে না, এখানে ইন্টু 2 e টু দি পাওয়ার 2x প্লাস 6, এটাই কি আমাদের অন্তরীকরণের আনসার। আমাদের কি দেওয়া আছে y সমান e টু দি পাওয়ার 2x প্লাস 6, আমরা কি জানি e টু দি পাওয়ার x এর সূত্রটা কি, e টু দি পাওয়ার x থাকলে তাহলে তার অন্তরীকরণ হচ্ছে e টু দি পাওয়ার x,
তাহলে এখানে আছে e টু দি পাওয়ার 2x প্লাস 6, মানে আমরা পুরোটাকে x ধরব। e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় e টু দি পাওয়ার x, x মানে এখানে কত 2x প্লাস 6। যেহেতু এটা x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ddx 2x প্লাস 6 e টু দি পাওয়ার x মানে কত e টু দি পাওয়ার 2x প্লাস 6। এটাকে অন্তরীকরণ করলে 2x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 2, আর 6 যেহেতু ধ্রুবক, আমরা জানি ধ্রুবককে অন্তরীকরণ করলে তার মান হয় 0। তাহলে 2 e টু দি পাওয়ার 2x প্লাস 6, এটাই কি আমাদের অন্তরীকরণের আনসার। এবারে আমরা আরো একটা অঙ্ক দেখি। y সমান 7x cube plus 8x square plus 9 e to the power minus 3x। এই অঙ্কটা করতে হলে আমাদের কি করতে হবে, সূত্র 1 এবং 2 দুইটারই প্রয়োগ করতে হবে। তাহলে dy dx সমান ddx 7x cube plus 8x square plus 9 e to the power minus 3x। আমরা জানি কোনো অন্তরীকরণ যদি যোগ আকারে থাকে তাহলে কি করতে হয়, সবগুলোকে ddx ভাগ করে দিতে হয়। তাহলে আমরা ভাগ করে দিই, ddx 7x cube plus ddx 8x square plus ddx 9 e to the power minus 3x। 7x কিউব কে অন্তরীকরণ করলে আমরা পাই সবটা কি হবে, নিচে চলে আসবে, 7 সবটা বাইরে চলে আসবে এবং পাওয়ারটা সামনে চলে আসবে, আর পাওয়ার থেকে কত বিয়োগ, 1 বিয়োগ, প্লাস সবটা কি হবে, বাইরে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে, আর x পাওয়ার থেকে 1 বিয়োগ, সবটা সামনে চলে আসবে, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, x মানে এখানে কত, মাইনাস 3x। যেহেতু এটা x নয়, সেহেতু এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে, মাইনাস 3x, 3 7 21 x স্কোয়ার প্লাস 16x প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস 3x। 3x মাইনাস 3x কে অন্তরীকরণ করলে আমরা পাই মাইনাস 3। তাহলে 21x স্কোয়ার প্লাস 16x প্লাস এখানে মাইনাস মাইনাস 27 টু দি পাওয়ার মাইনাস 3x। এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের আনসার। তো আমাদের কি দেওয়া ছিল, দেওয়া ছিল y সমান 7x কিউব প্লাস 8x স্কোয়ার প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস 3x। আমরা জানি যদি কোনো অন্তরীকরণ যোগ আকারে থাকে তাহলে কি করতে হয়, সবগুলোকে ddx ভাগ করে দিতে হয়। তো আমরা ddx ভাগ করে দিলাম, তারপরে 7x কিউবকে অন্তরীকরণ করলে হয়, 7টা বাইরে আগে থেকেই ছিল, 3টা কি সামনে চলে আসে, আর পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হয়। এরকমভাবে 8টা বাইরে চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসলো, x পাওয়ার থেকে 1 বিয়োগ।
9 9 বেড়ে চলে আসলো e টু দি পাওয়ার x x মানে এখানে কত -3x। যেহেতু এটা x নয় তাহলে কি এটাকে আবার অন্তরীকরণ করতে হবে -3x। 3 সাথে 21 21 x স্কয়ার প্লাস 8 দুগুণে 16 x 2 থেকে 1 চলে গেলে 1 মানে 16x প্লাস 9 e টু দি পাওয়ার -3x ddx -3x কে অন্তরীকরণ করলে -3 পাওয়া যায়। এটা কিভাবে পাওয়া যায় আগের অঙ্কে আমরা দেখেছি -3 সহগ যেহেতু বাইরে চলে আসলো x এর পাওয়ার কত 1 1 থেকে 1 চলে গেল তাহলে কি থাকলো -3 x এর উপরে 0। আমরা জানি কোনো কিছুর উপরে 0 থাকলে সেটার মান হচ্ছে 1 তাহলে এটার মান -3। এটা আশা করি আর দেখানোর প্রয়োজন নেই। তাহলে আমাদের ফাইনাল আনসার কত আসে 21x স্কয়ার প্লাস 16x মাইনাস 27 e টু দি পাওয়ার -3x। এবারে আমরা আরো একটা অঙ্ক দেখি। আমরা তাহলে 3 নম্বর সূত্রে চলে যাই। 3 নম্বর সূত্রটা কি ddx ln x। ln x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 1/x। যেমন y সমান ln 5x এটাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় ddx y মানে কত ln 5x সমান ln x কে অন্তরীকরণ করলে ln x এর সূত্রটা কি 1/x 1 এখানে x মানে কত 5x 5x কিন্তু x না আমরা ধরেছি এজন্য কি 5x কে আবার অন্তরীকরণ করতে হবে 5x 1/5x 5x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 5 তাহলে 5 যদি চলে যায় কি থাকে 1/x। এটা হচ্ছে আমাদের অঙ্কের আনসার। তো আমরা কি দেখতে পেলাম আমাদের দেওয়া আছে কি y সমান ln 5x আমরা জানি ln x সমান 1/x তাহলে এখানে x মানে কত 5x 1/x মানে 1/5x 5x যেহেতু x না এজন্য 5x কে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে 1/5x 5x কে অন্তরীকরণ করলে হয় 5 5 কিভাবে হয় সেটা আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি 1/5 কাটা 1/x এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক হচ্ছে y সমান e টু দি পাওয়ার x প্লাস 3x টু দি পাওয়ার 5 প্লাস ln 2x। ওকে তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি পাবো আমরা ddx e টু দি পাওয়ার x প্লাস 3x টু দি পাওয়ার 5 প্লাস ln 2x। যোগ আকারে থাকলে কি করতে হয় সবগুলোকে ddx ভাগ করে দিতে হয় e টু দি পাওয়ার x প্লাস ddx 3x to the power 5 plus ddx ln 2x ddx e to the power x মানে কি e to the power x plus 3x to the power 5 কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 15x to the power 4 আর
লন টু এক্সকে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1/2x ইন্টু 2। তাহলে 2 কাটা থাকে কি শুধু 1/x। 1/x এটাই কি আমাদের অন্তরীকরণের ফলাফল। আমাদের কি দেওয়া আছে, y সমান e টু দি পাওয়ার x প্লাস 3x টু দি পাওয়ার 5 প্লাস লন 2x। আমরা জানি কোনো কিছু যদি যোগাকারে থাকে তাহলে অন্তরীকরণের সময় সবগুলোকে ddx ভাগ করে দিতে হয়। আমরা তাই করলাম, ddx ভাগ করে দিলাম সবগুলোকে। ddx e টু দি পাওয়ার x মানে হচ্ছে e টু দি পাওয়ার x, ddx 3 5 টু দি x টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 3টা সহগটা বাইরে থাকবে এবং পাওয়ারটা কি হবে সামনে চলে যাবে, তাহলে 3 5 15। আর সহগ পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তাহলে 5 - 1 সমান 4। আর ddx ln 2x, ln x এর অন্তরীকরণ করলে কি হয় আমরা জানি 1/x। ln এটা কিভাবে হলো সেটা তো আমরা একটু আগে দেখেছি। 2x থাকে আর 2x কে আবার অন্তরীকরণ করলে থাকে শুধু 2, তাহলে 2 কাটা যায়, তাহলে থাকে শুধু 1/x। এটা হচ্ছে আমাদের ফলাফল। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী সূত্রটা হচ্ছে ddx uv। এর সূত্রটা কি, u স্থির, v কে অন্তরীকরণ প্লাস v স্থির, u কে অন্তরীকরণ। যেমন y সমান e টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার 12। এটাকে যদি আমরা u ধরি, এটাকে যদি v ধরি, তাহলে এটা অন্তরীকরণ কি হবে, d dx e টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার 12। এটা কি u, আচ্ছা এখানে লিখি, এটা হচ্ছে u, এটা হচ্ছে v। প্রথমে u স্থির মানে e টু দি পাওয়ার x, এভাবেই থাকবে। v কে অন্তরীকরণ d dx x টু দি পাওয়ার 12 প্লাস v স্থির x টু দি পাওয়ার 12 ইন্টু d dx e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x। 12x কে অন্তরীকরণ করলে পাওয়া যায়, পাওয়ারটার সামনে চলে আসবে x, পাওয়ার থেকে 1 বিয়োগ, প্লাস x টু দি পাওয়ার 12 ইন্টু e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, e টু দি পাওয়ার x। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। আমাদের কি দেওয়া ছিল, y সমান e টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার 12। তাহলে আমরা সূত্রটা কি জানি, ddx uv, u মানে হচ্ছে প্রথমটা আর v মানে হচ্ছে দ্বিতীয়। তাহলে সূত্রটা হচ্ছে প্রথমটা স্থির, দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টা স্থির ইন্টু প্রথমটার অন্তরীকরণ। তো প্রথমটা স্থির, দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার অন্তরীকরণ। e টু দি পাওয়ার x স্থির, এখানে e টু দি পাওয়ার x থাকলো, ddx x টু দি পাওয়ার 12 কে অন্তরীকরণ করলে পাওয়া যায় x টু দি পাওয়ার 12 এর সামনে আসবে x থেকে, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে x টু দি পাওয়ার 11 প্লাস x টু দি পাওয়ার 12 স্থির, e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় e টু দি পাওয়ার x। এবারে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই।